হ্যালো, হাই, আমি স্যাম। আজকে আমি বানাবো রূপকর মাছ। মানে আমি প্রথমবার কিনেছি মাছটা। হ্যাঁ, আপনারা হয়তো অবশ্যই সবাই খেয়েছেন, কিন্তু আমার জন্য না এটা প্রথমবার এই মাছটা। তো আমি এটা আজকে কিনেছি। আমার এখানে একটা মাছবালি আসে, মানে বউ, মানে ও সব রকমের মাছ নিয়ে আসে। তো আমি প্রথমবার না এই মাছটা দেখলাম, বেশ চ্যাপ্টা টাইপের, একটু মানে পমপ্লেট টাইপের, মানে ওরকম চ্যাপ্টা চ্যাপ্টা টাইপের দেখতে। তো আমি এই মাছটা কিনলাম। এবার আজকে আমি ভাবতে পারছি না এই মাছটা কীভাবে বানাবো। তো আমি ভাবলাম আজকে এই মাছটা বানাবো মাছ কষা, কারণ এটা তো ঝোল জানি না ভালো লাগবে কি না। তাই আমি ভাবলাম এটাতে মাছের কষা বানালে মানে খুব ভালো লাগবে। তো সেটার জন্য আমি দুখানা পেঁয়াজ নিয়ে নিয়েছি, রসুন নিয়ে নিয়েছি, টমেটো নিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি এবং কিছু মানে গোটা মশলা আমি অ্যাড করব। প্রথমে আমি এগুলো কেটে নিই, তারপরে নেক্সট আমি রেসিপিটা রেডি করি। আমি এখানে হলুদ গুঁড়ো, নুন এবং সর্ষের তেল দিয়েছি, এবং এখানে আমি একটু মানে লেবু অ্যাড করব। এখানে আমি একটু লেবু অ্যাড করব। আমি বললাম না মাছটা আমি একটু অন্য টাইপের আজকে বানাবার চেষ্টা করছি, যাতে মাছটা যদি টেস্ট আলাদা হয়। তাই আমি ভাবলাম একটু অন্য পদ্ধতিতে মাছটা আমি আজকে বানিয়ে মানে করব। তো সেই জন্য আমি লেবু দিয়ে এবার মাছটাকে ভালো করে মাখিয়ে নেব। আমি মাছটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার আমি এটা 5 মিনিট মতন রেখে দেব। আমি এখানে মশলার মধ্যে অ্যাড করেছি আমি একটা কাঁচা লঙ্কা, মানে লাল কাঁচা লঙ্কা, 5-6 ফাড়া রসুন, 1 চামচ সর্ষে, 1 চামচ পোস্ত, আর অল্প একটু মাত্রায় আমি তিল অ্যাড করেছি, এবং এখানে পেঁয়াজ কুচি অ্যাড করেছি, এবং আমি এখানে টমেটো কুচি, একটা ছোট্ট টমেটো কুচি আমি এখানে দিয়ে দিচ্ছি। আমি বেশি দিচ্ছি না, কারণ আমার এখানে অল্প মাছ আছে, 400 গ্রাম মতন, বেশি মাছ নেই। আর আমি যেহেতু এটা একটা কষা টাইপের বানাবো, তো সেই জন্য আমি বেশি মশলা আমি ইউজ করব না, একটু অল্প মশলা। বেশি মশলা দিলে খুব রিচ হয়ে যায়, ওটা আমি অল্প মাত্রায় মশলা দিয়ে আমি এই মাছটাকে রান্না করব। আমি গ্যাস অন করে কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি। এবার আমি মাছগুলোকে এক এক করে ভেজে নেব। আমি মাছ কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি পিসগুলো। এবার আর কিছু পিস আছে, আমি এক এক করে সব ভেজে নেব। মাছগুলো দেখুন খুব সুন্দর ভাজা হয়ে গেছে। আমি বাকি মাছগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। দেখুন মাছগুলো খুব সুন্দর ভাজা হয়ে গেছে, খুব লাল করে আমি ভেজে ফেলেছি মাছগুলো। এবার আমি একে একে গোটা মশলা দিয়ে দেব। আমি প্রথমে দিয়ে দেব তেজপাতা, তারপরে আমি অল্প করে দিয়ে দেব কালো জিরে, তারপর আমি দিয়ে দেবো রসুন থেতো, বেশি না, 3টে মতন দিয়ে আমি ভালো করে একটু হালকা চালিয়ে নেব খুন্তিটাকে দিয়ে। রসুনটা একটু অল্প ভাজা হয়ে গেলে দিয়ে আমি দিয়ে দেবো একটা ছোট্ট পেঁয়াজ কুচি। আমি পেঁয়াজ কুচি করে রেখেছি, বেশি না, একটা ছোট্ট আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজগুলো বেশ একটু ভাজা হয়ে যাক। এরপর এখানে আমি 2টো লঙ্কা চিরা আমি দিয়ে দিলাম। আমি মশলা বেটে দিয়েছি। এবার আমি মশলা এখানে আমি অ্যাড করে দেব। এটা আমি নিজের মতন করে রান্না করছি, আমি কোথা থেকে রান্না শিখিনি, আমি নিজের আইডিয়াতে আমি এই রূপকর মাছের কষা রান্না করছি। এবার কিছু আমি গুঁড়ো মশলা অ্যাড করব। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো একসঙ্গে মিক্স আছে, হলুদ গুঁড়ো, এটা হচ্ছে মাছের মশলা, আর আমি এখানে নুনটা নিয়ে ফেলেছি, আমি সব একসাথেই অ্যাড করে দেব। আমি এখানেই সব অ্যাড করে দিচ্ছি, যাতে আমি আলাদা আলাদাভাবে আর দিতে যেন না হয়। আমি এখন এখানে একটু অল্প চিনি অ্যাড করে দিচ্ছি। চিনিটা দিলে মেন হচ্ছে নুন মিষ্টি ঝাল বেশ সুন্দর ব্যালেন্স হয়, এবং কালারটাও খুব সুন্দর আছে। মশলাটা খুব সুন্দর কষা হয়ে গেছে, দেখুন তেল ছেড়ে দিয়েছে। এরপর আমি মাছগুলোকে এখানে দিয়ে দেব। মাছগুলো একটু মশলার সাথে না বেশ ভাজা হয়ে যাক। আমার মাছ পুরো মশলার সাথে ভাজা হয়ে গেছে। আমি বেশি জল দেব না, যে মশলাটা বেটেছিলাম ওইটাতে একটু অল্প আমি জল ওখানে দিয়ে দিচ্ছি, যাতে মশলাটা লেগে না যায়। এরপরে আমি ধনেপাতা অ্যাড করে দেব। আমার মাছ প্রায় রেডি হয়ে এসছে, আর একটু এটা একটু ভাজা হয়ে যাক, তারপরে আমি নামিয়ে নেব।
দেখুন রূপকর মাছের কষা রেডি হয়ে গেছে। এবার এখানে আমি ওপর থেকে হালকা একটু লেবু, যখন খাওয়া হবে তখন লেবু একটু ওপর থেকে লেবুর রস একটু দিয়ে দেবেন। এটা খেতে খুব টেস্ট লাগে। আমি মাছটা প্রথমবার বানিয়েছি, আপনারাও এভাবে বানাবেন, দেখবেন কেমন লাগছে। আমার তো মাছের রইয়েটা দেখে বেশ সুন্দর লাগছে। দেখুন কালার খুব সুন্দর এসছে মাছটা বেশ সুন্দরভাবে ভাজাও হয়েছে, খুব সুন্দর কষাও হয়েছে। এবং আপনাদেরকে কেমন লাগলো মাছটা অবশ্যই জানাবেন। রান্নাটা আপনারা কমেন্ট করবেন, আপনারা লিখবেন কীরকম হয়েছে রান্নাটা, প্লিজ আপনারা লিখবেন, কমেন্ট করবেন। আর আমার নেচার সাহেবকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। টাটা বাই, ভালো থাকুন।